আপনারা যারা সুইডেনে জব সিকার ভিসায় আসতে চান অথবা এই দেশে এসে বিজনেসের অপরচুনিটিস দেখতে চান, তাদের জন্য সুইডেন সরকার খুব দারুণ সুযোগ করে দিয়েছে। আপনি এখন চাইলেই 6 থেকে 9 মাসের রেসিডেন্স পারমিট নিয়ে এই দেশে আসতে পারবেন এবং এই দেশে এসে জব সার্চ করতে পারবেন, ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন অথবা বিজনেসের অপরচুনিটিস এক্সপ্লোর করতে পারবেন। আমি বাংলাদেশ থেকে গত বছর সুইডেনে মাস্টার্স করতে আসছি। ট্যুরিজম নিয়ে পড়াশোনা করতেছি আসলে। বাট আমি ট্যুরিজম নিয়েই বিজনেস করতাম। আমি চাকরি শুরু করি 2019 সালের আরও 4-5 বছর আগে এবং নিজের কোম্পানি শুরু করি 2019 সালে। 2019 সাল থেকে প্রফেশনালি আমি এই কাজগুলো শুরু করেছি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে নির্ভুলভাবে গাইড করার জন্য, বা এই দেশে আসার আগে আপনার কি করণীয় আমি আপনাকে সব ব্যাপারে গাইড করব। সো এইসব ব্যাপারে পূর্ণাঙ্গ হেল্প আমার সবসময় থাকবে। আপনি সাকসেস হওয়ার আগ পর্যন্ত আমি আপনার সাথে লেগে থাকবো। আসসালামু আলাইকুম। এই ভিসার জন্য কি লাগবে চলুন একটু দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে আপনার একটি অ্যাডভান্স ডিগ্রি, অর্থাৎ মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি অথবা কোনো প্রফেশনাল ডিগ্রি। দ্বিতীয়ত লাগবে ন্যূনতম 1 বছরের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই 2টা ডকুমেন্ট হচ্ছে প্রাইমারি রিকোয়ারমেন্টস। এরপর আপনার লাগবে একটা কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স। আপনি যে 9 মাস এখানে থাকবেন, আপনি যদি কোনো কারণে অসুস্থ হন, পুরা মেডিকেল এক্সপেন্স ইন্স্যুরেন্স কোম্পানিটা বহন করবে। এটাকে বলে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স। 9 মাসের জন্য পুরোটা যেন কভার করে, ইনক্লুডিং আপনি কোনো গুরুতর অসুস্থ হলে আপনি যেন দেশে চলে যেতে পারেন। এরপরে যেটা লাগবে, প্রতি মাসে 13,000 এসিকে, অর্থাৎ সুইডিশ ক্রাউন 13,000 বাংলাদেশি টাকায় প্রায় 1,69,000-এর মতো আসে। এই 1,69,000 টাকা প্রতি মাসে আপনার এখানে থাকা খাওয়া বাবদ, পার্সোনাল এক্সপেন্স বাবদ আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখাইতে হবে। এই টাকাটা কাউকে দিতে হবে না, আপনার অ্যাকাউন্টে থাকলেই হবে। এবং আপনি যে বাংলাদেশে রিটার্ন করতে পারবেন, সেই যে রিটার্ন টিকিটের ফেয়ারটা, এই টিকিটের ফেয়ারটাও অ্যাডিশনাল 1,20,000 টাকা। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ একটা প্ল্যান লাগবে। আপনি যদি এই দেশে জব সার্চ করতে আসেন, আপনি কিভাবে জব সার্চ করবেন, পরিপূর্ণ প্ল্যান লাগবে, যেটা সুইডিশ মাইগ্রেশন মার্কেটের কাছে অথেন্টিক হইতে হবে। এরপরে যেটা লাগবে, আপনার পারপাসটা ক্লিয়ার করতে হবে এবং আপনার সুইডেনের বাইরে থেকে অবশ্যই আবেদন করতে হবে। যারা সুইডেনের মধ্যে এই মুহূর্তে আছে, সুইডেনের ইনসাইডে আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে না। এবং এই দেশে আসার পরে আপনি যদি ওয়ার্ক পারমিটে চলে যেতে পারেন অথবা বিজনেসে চলে যেতে পারেন, আপনি এই অবস্থায় রেসিডেন্স পারমিটটা এক্সটেনশন করতে পারবেন এবং পরবর্তীতে পিআরে যেতে পারবেন। এরপরে কি ডকুমেন্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইংলিশ অথবা সুইডিশে ট্রান্সলেটেড কপি লাগবে এবং সার্টিফিকেশন, আপনার অভিজ্ঞতার সনদ, এই ডকুমেন্টগুলো লাগবে এবং ক্লিয়ার পারপাসের যে ডকুমেন্টেশনটা সেটা লাগবে। আপনি জব সার্চ প্ল্যান লাগবে, আপনার আইটিনারি লাগবে, আপনি কিভাবে করবেন প্রপার প্ল্যান, এবং সম্পূর্ণ নির্ভুলভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কোনো ভুল করলে চলবে না, খুবই সেন্সিটিভ ব্যাপার। প্রত্যেকটা ইনফরমেশন পারফেক্টলি ফিল আপ করতে হবে এবং আপনাকে লেজিটিমেট মেইনটেইন করতে হবে, কোনো ফেক ডকুমেন্ট দেওয়া যাবে না। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি এই দেশে যদি স্টুডেন্ট ভিসায় আসতেন ফর এক্সাম্পল, আপনাকে 25-30 লাখ টাকা এখানে টিউশন ফি পে করতে হতো, যেটা এখানে লাগবে না। আপনি জাস্ট একটা বিজনেস শুরু করবেন অথবা একটা চাকরিতে চলে যাবেন, তাইলেই আপনার এই দেশে থাকা সুনিশ্চিত হবে। আইএলটিএস লাগছে না এইখানে, আপনার 25-30 লাখ স্টুডেন্ট ভিসার মতো এত খরচ হচ্ছে না, অল্প কিছু সামান্য খরচ। সবচেয়ে বড় খরচটা এখানে আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য। এর বাইরে প্রসেসিং ফি বাবদ কিছু খরচ হয়, যেমন 2,200 সুইডিশ ক্রাউন হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো 2,200 সুইডিশ ক্রাউন যদি আপনি অ্যাপ্লিকেশন ফি পে করেন, এটা আবেদনটা কমপ্লিট হবে। আইএলটিএস লাগছে না, প্রসেসটা স্মুথ। এইখানে একটা একটু সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে প্রসেসিং টাইমটা একটু বেশি, প্রায় 1 বছরের মতো লেগে যায় এবং আপনি আপনার ফ্যামিলিকে শুরুতে নিয়ে আসতে পারবেন না। আপনি যখন ওয়ার্ক পারমিটে বা বিজনেস পারমিটে যাবেন, তখন আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। সো এটা হচ্ছে একটা ল্যাকিংস বলতে পারেন। তবে হ্যাঁ, আপনি এই দেশে আসবেন, এই দেশে কমিউনিটিতে মিশবেন, এই দেশে বিজনেসম্যানদের সাথে মিশবেন, এই দেশের বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন ইভেন্ট আছে, বিভিন্ন ওয়ার্কশপ আছে, এগুলোতে জয়েন করবেন, আপনি ইন্টারভিউ দিবেন, আপনি চাকরি আবেদন করবেন, ইন পার্সন ইন্টারভিউ দিবেন, চাকরির আবেদন করবেন। সো এইখানে আসার পরে একটা চাকরি ম্যানেজ করা, যদি আপনি ডেসপারেটলি চান, আপনি যদি মনে প্রাণে চান যে না আমি একটা চাকরি ম্যানেজ করব, অবশ্যই সম্ভব। অথবা যদি আপনার ইনভেস্ট করার ক্যাপাবিলিটিস থাকে, তাইলে আপনি এখানে এসে বিজনেসম্যানদের বিভিন্ন সংগঠন আছে, তাদের সাথে মিশে, তাদের সাথে কথা বলে, পার্টনারদের সাথে কথা বলে, বা যারা আপনার সাথে বিজনেস করতে আগ্রহী তাদের সাথে কথা বলে তারা পার্টনারশিপে বিজনেস করতে পারেন অথবা নিজেই করতে পারেন। বাট এখানে এসে আর কি দেখতে হবে কোন সমস্যাগুলো আছে, এখানে একটা সমস্যার সমাধান করে আপনি সেই বিজনেসটা করতে পারবেন। আশা করি এইটা একটা দুর্দান্ত সুযোগ, অল্প খরচে এবং কোনো রকম ডকুমেন্টেশনের খুব ঝামেলা ছাড়াই আপনি এই দেশে চলে আসতে পারবেন।
এবং এই দেশে ৯ মাস থাকা অবস্থায় আপনি একটা জব অবশ্যই ম্যানেজ করতে পারবেন। আই স্ট্রংলি বিলিভ, যদি আপনি সেই পোটেনশিয়ালিটি আপনার মধ্যে থাকে। এখানে আরেকটা সীমাবদ্ধতা, এটার প্রসেসিং টাইমটা একটু লং। প্রসেসিং টাইমটা কোনো ক্ষেত্রে ১ বছরের মতো সময় লেগে যায়। বাট আপনি তো রেসিডেন্স পারমিট নিয়ে আসতেছেন। এই রেসিডেন্স পারমিট নিয়ে এই দেশে যেমন আপনি থাকতে পারবেন, পুরা সুইডেনের অন্য দেশগুলোতেও কিন্তু মুভ করতে পারবেন। শুধুমাত্র যে সুইডেনেই আপনি থাকবেন বিষয়টা এমন না, অন্য দেশগুলোতে এক্সপ্লোর করার সুযোগ থাকবে। সো এখানে অনেক অপরচুনিটিস আছে যদি ভিসা পেয়ে যান। তো আমি এই ব্যাপারে আপনাদেরকে কনসালটেন্সি করতে পারবো বা হেল্প করতে পারবো। কোনো প্রফেশনাল হেল্প লাগে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা আমাকে চিনেন না, আমি বাংলাদেশ থেকে গত বছর সুইডেনে মাস্টার্স করতে আসছি। ট্যুরিজম নিয়ে পড়াশোনা করতেছি আসলে। বাট ট্যুরিজম নিয়ে পড়ার আগে আমার ব্যাকগ্রাউন্ড ছিল, আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। বাট আমি ট্যুরিজম নিয়েই বিজনেস করতাম। আমি চাকরি শুরু করি ২০১৯ সালের আরও ৪-৫ বছর আগে এবং নিজের কোম্পানি শুরু করি ২০১৯ সালে। ২০১৯ সাল থেকে প্রফেশনালি আমি এই কাজগুলো শুরু করেছি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে নির্ভুলভাবে গাইড করার জন্য। আমি চেষ্টা করব আপনাদের ডকুমেন্টগুলো সব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য, এবং শুধুমাত্র ভিসা প্রসেসিংয়ের A to Z সাপোর্টই না, আপনি যখন এই দেশে আসবেন বা এই দেশে আসার আগে আপনার কি করণীয় আমি আপনাকে সব ব্যাপারে গাইড করব। ধরেন এখানে আপনি চলে আসলেন, এখানে আসার পরে আপনার অ্যাকোমোডেশন খোঁজা থেকে শুরু করে আপনার হেলথ ইন্স্যুরেন্স, এভরিথিং, যে কোনো ব্যাপারে যে কোনো কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য আমি আপনাকে হেল্প করব। সো এইসব ব্যাপারে পূর্ণাঙ্গ হেল্প আমার সবসময় থাকবে। আপনি সাকসেস হওয়ার আগ পর্যন্ত আমি আপনার সাথে লেগে থাকবো। আমি আপনাকে সকল ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করব। সো ধন্যবাদ। আমার এই চ্যানেলে এই সংক্রান্ত আরও অনেক বেশি ভিডিও থাকবে। ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা জেনে বুঝে তারপরে ডিসিশন নেবেন। আপনারা সবাই সুইডেনে চলে আসেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।